নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউবের কুইজ চ্যানেলে আমি অরূপ রতনাইচ আপনাদের স্বাগত জানাই। নতুন ইংরাজি বছরের প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমাদের আজকের 102 নম্বর পর্বে সবশুদ্ধ 7টা মিক্সড ব্যাগ প্রশ্ন, সব কিছু পাঁচমেশালি প্রশ্ন থাকছে 7টা, আর একটা প্রশ্ন থাকছে ভিউয়ার্সদের জন্য, যারা দেখেন এই এপিসোডগুলো নিয়মিতভাবে দেখেন তাদের জন্য। তারা নাম ঠিকানা সহ উত্তর পাঠাবেন 8777253959 এই নম্বরে। পরবর্তী এপিসোডটাতেই প্রথম 3 জনের নাম আমরা প্রকাশ করব। তাহলে শুরুটা করব ভিউয়ার্সদের জন্য যে প্রশ্নটা রাখা হয়েছে। কোন আমেরিকান প্রেসিডেন্ট হিরোশিমা ও নাগাসাকির বুকে পরমাণু বোমা ফেলার আদেশ দিয়েছিলেন, যেটা এখনো পর্যন্ত বিশ্বের কলঙ্কতম এবং জঘন্যতম ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে? বলতে হবে সেই প্রেসিডেন্টের নামটা। নাম ঠিকানা দিয়ে উত্তর পাঠান, প্রথম 3 জনের নাম পরবর্তী এপিসোডে থাকবে। আর শুধু 8777253959 এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা, এটাতে আপনারা শুধু এই যে ভিউয়ার্স কোশ্চেনের অ্যান্সারটাই পাঠাবেন তা নয়, অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, ইনবক্সে গিয়েও জানাতে পারেন, এপিসোডের ইনবক্সে গিয়েও জানাতে পারেন। এবার চলে যাব মূল 7টা প্রশ্নে, মিক্সড ব্যাগ পাঁচমিশালি যে 7টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য লেখা বই অসংখ্য পরিচিত মানুষ বা আত্মীয় স্বজনদের উৎসর্গ করেছেন। গর্ভধারিণী মা সারদা দেবীকে তিনি কোন বই উৎসর্গ করেছেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 5 বছরের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে কিছুদিন আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাতিল করা হয়েছিল। কেন বাতিল করা হয়েছিল? ম্যাগনাস কার্লসনকে যে বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাতিল করে দেওয়া হয়েছে, তার কারণটা কি সেটাই লিখতে হবে। 3 নম্বর, অঞ্জন দত্তর 3টে গান, একটা গানের নাম ক্যালসিয়াম, একটা গানের নাম পুরনো গিটার, আর একটা গানের নাম তুমি না থাকলে। এই গান 3টেতে একটা নাম কমন চলে আসছে, একজনের নাম কমন চলে আসছে, বলতে হবে কার নাম। 4 নম্বর, 1961 সালের ভগিনী নিবেদিতা আর 1955 সালের রানী রাসমণি, এই দুটো বাংলা সিনেমায় কোন 2জন অভিনেত্রী নাম ভূমিকায় অভিনয় করেছিলেন? একটা ভগিনী নিবেদিতা আর একটা রানী রাসমণি। 5 নম্বর, বিগ বি অমিতাভ বচ্চন একই নামের কোন 2টো সিনেমায় অভিনয় করেছেন? 6 নম্বর, 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য কোন বাঙালি সাহিত্যিকের নাম নোবেল কমিটি মনোনীত করেছিল, যদিও শেষ পর্যন্ত তিনি সেটা পাননি। 1971 সালে সাহিত্য নোবেল পুরস্কারের জন্য কোন বাঙালি সাহিত্যিকের নাম নোবেল কমিটি মনোনীত করেছিল? 7 নম্বর এবং আমাদের 102 নম্বর এপিসোডের শেষ প্রশ্ন, টেস্টে একবারে এখনো পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন আমাদের খুব প্রিয় জসপ্রীত বুমরা। বলতে হবে কোন বোলারের বিরুদ্ধে কত রান করেছেন বুমরা, কোন বোলারের বিরুদ্ধে কত রান জসপ্রীত বুমরা করে রেকর্ড করেছে। এবার আমাদের 7টা প্রশ্নের উত্তর বলে দেওয়ার পালা। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার মাকে কোনো বই উৎসর্গ করেননি। 2 নম্বর, ম্যাগনাস কার্লসেনকে ওখান থেকে বাতিল করে দেওয়া হয়েছিল দাবা চ্যাম্পিয়নশিপ থেকে, কেননা তিনি জিন্স পরে এসেছিলেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী জিন্স পরা যায় না, তিনি জিন্স পরে এসেছিলেন। আর অঞ্জন দত্তর যে 3টে গানের কথা বলা হয়েছে, সেখানে যে নামটা কমন আছে সেটা হচ্ছে প্রখ্যাত গায়ক কবির সুমন। 4 নম্বর, ভগিনী নিবেদিতার রোলটা করেছিলেন অভিনেত্রী অরুন্ধতী দেবী, আর রানী রাসমণির রোলটা করেছিলেন মলিনা দেবী। 5 নম্বর, অমিতাভ বচ্চন ডিবার নামের 2টো সিনেমা অ্যাক্টিং করেছেন, একটা 1975 আর একটা 2004। 71 সালে 6 নম্বর প্রশ্নের উত্তর, 1971 সালে যার নাম, যে বাঙালি সাহিত্যিকের নাম সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, নোবেল কমিটি মনোনীত করেছিল, যদিও তিনি শেষ পর্যন্ত পাননি, তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
আর টেস্টে একেবারে সব থেকে বেশি রান জসপ্রীত বুমরার, করেছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে একেবারে 35 রান। আমাদের মূল পর্বের 7টা প্রশ্ন শেষ। দেখা হবে পরের এপিসোডে। খুব খুব ভালো থাকবে।